নতুন পন্থা অবলম্বন করে গাঁজা পাচার করতে গিয়ে হাতে নাতে ধৃত দুই গাঁজা পাচারকারী। আবারও পুলিশের জালে ধরা পড়ল প্রায় 150 কেজি শুকনো গাঁজা সহ দুই পাচারকারী যুবক। পাচার বাণিজ্য অব্যাহত রাখতে পাচারকারীরা জাতীয় সড়কের ব্যবহার বন্ধ করে দিয়েছিল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বহুদিন ধরে ছোট মালবাহী গাড়িতে করে বিভিন্ন গলিপথ ব্যবহার করে গাঁজা পাচার অব্যাহত রেখেছিল মাদক পাচারকারীরা। সোমবার আর শেষ রক্ষা হয়নি। বিবরণে জানা যায়, আগরতলা থেকে অসমে পাচারের উদ্দেশ্যে বিলাসবহুল 4 চাকার খালি গাড়ি নিয়ে উত্তর জেলার বিভিন্ন গলি পথ দিয়ে চুরাইবাড়ি থানা এলাকার গোবিন্দপুর আসে এই গাড়িটি। গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা দলবল নিয়ে উক্ত এলাকায় ছুটে যান এবং দুই পাচারকারী যুবক সহ গাড়িটিকে থানায় নিয়ে আসে। গাড়ির বডির নিচের গোপন কেবিনে গ্যাস কাটার দিয়ে কেটে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা। বিভিন্ন আকারের মোড়কে 28 প্যাকেটে মোট 147 কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 30 লক্ষ টাকা বলে জানান ওসি। সঙ্গে আটক করা হয় আগরতলার মূল গাঁজা ব্যবসায়ী অভিজিৎ সরকারকে। বাড়ি রাজধানী আগরতলা রেডিনগর চারপাড়া এলাকায়। অপর যুবক বিহারের সোনু কুমার, বাড়ি বিহারের ও বৈশালী জেলার ফতিপুর থানাধীন নগরগাঁও গ্রামে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আগরতলা থেকে গাঁজাগুলো প্রথমে অসমের পাথারকান্তি নিয়ে যাবে ধৃত দুই যুবক। পরবর্তী সময়ে সেখান থেকে অন্য গাড়ি করে গাঁজাগুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানায় ধৃতরা। দুপুর না বিকাল অনুমান 3টার সময় আমাদের কাছে গোপন খবর আসে যে TR02L1845 সুপার কেরি একটা ছোট ভেহিকেল, ওর মধ্যে করে গাঁজা গোবিন্দপুর হয়ে ওটা বাগনের দিকে যাবে। তারপর এই খবর পাওয়ার পর সাথে সাথে আমাদের টিম ঘটনাস্থলে যায়। আমরা গাড়িটাকে ডিটেন করি এবং গাড়িটাকে তল্লাশি চালিয়ে আমরা মোট 150 কেজি মতন গাঁজা পাই। গাড়িতে ছিল দুইজন, আমরা দুজনকে অ্যারেস্ট করি। একজনের নাম অভিজিৎ সরকার, এর বাড়ি চারিপাড়া এডিনগর। আরেকজনের নাম সোনু কুমার, ওর বাড়ি বৈশালী বিহার। দুজনকে আমরা আটক করি, গাড়িটাও আটক করি। গাড়ির ভিতর থেকে আমরা মোট 150 কেজি গাঁজা পাই। কালোবাজারের মূল্য প্রায় 35 থেকে 40 লাখ টাকা হবে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা NDPS ধারায় এখন মামলা রেজিস্টার করা হচ্ছে। আগামীকাল তাদেরকে আমরা কোর্টে চালান করব এবং ওদেরকে রিমান্ডও যাবো। আমরা রিমান্ডে এনে আমরা ওদের জিজ্ঞাসাবাদ চলবে। ওদের সাথে আরও কে জড়িত আছে ওটা উঠে আসবে। ওটা তারা বিভিন্ন সময় বিভিন্ন যাতে পুলিশকে ফাঁকি দিয়ে করতে পারে এই চেষ্টা চালায়। পুলিশও যথাযথ খবর রাখছে কোথা দিয়ে গাঁজা যাচ্ছে, কী করছে। তো আমরা আগামী দিনেও এই সাফল্যতা ধরে রাখতে পারবো, এটাই আসলে। দেখা যাচ্ছে যে বড় গাড়িতে করে গাঁজা খুব কমই আসে, কারণ চুরাইবাড়ি চেকপোস্টে এখানে 2 জায়গায় চেকিং হয়। তার জন্য তারা এখন ছোটো রুটগুলা ব্যবহার করছে, বিশেষ করে বাগনের দিক দিয়ে খবর আছে আমাদের। তো আমরাও আমাদের সোর্স লাগিয়ে রেখেছি, এরকম ফলে আমরা ধরব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।